নির্বাচন এখনো শুরু হয়নি, কিন্তু ভয় ছড়িয়ে গেছে সারা দেশে। প্রচারণার আগেই গুলি, ভোটের মাঠে নামার আগেই প্রাণ সংশয়। তাহলে প্রশ্ন একটাই, এই দেশে কি আদৌ নিরাপদ নির্বাচন সম্ভব? 2026 সালে নির্বাচন সামনে, কিন্তু মাঠে নামতে না নামতেই প্রার্থীদের চোখে মুখে শুধু আতঙ্ক। ওসমান হাদির উপর হামলার পর একটাই কথা ঘুরছে, আজ হাদি কালকে। নির্বাচনের আগে প্রথম নয়, কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ গুলি হয়েছে প্রকাশ্যে। রাজনীতির কেন্দ্রবিন্দুতে এটা কি শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করে হামলা, নাকি পুরো নির্বাচন ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা? আর এখানেই শুরু হয় আসল ভয়। আজ অনেক প্রার্থী মুখে কিছু বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে সবাই শঙ্কিত। কারণ যদি নির্বাচনের আগেই এমন গুলি চলে, যদি লাশ পড়ে, তাহলে মাঠে নামবে কে? ভোট মানেই তো নিরাপত্তা, আর সেই নিরাপত্তাই যদি না থাকে, তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে? ফেব্রুয়ারি থেকে আদৌ ভোট হবে? আইন বলছে নির্বাচন বন্ধ করা সহজ না, কিন্তু বাস্তবতা বলছে ভয় থাকলে ভোট হয় না। সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, কিন্তু জনগণের প্রশ্ন, এই প্রস্তুতি কি আগে ছিল নাকি ঘটনার পর? কারণ ভোটের নিরাপত্তা প্রমাণ করতে হয় কথায় নয়, কাজে। আজ যদি এই ঘটনায় বিচার না হয়, আজ যদি ভয় দূর না হয়, তাহলে মনে রাখবেন এই নির্বাচন শুধু ভোটের হবে না, এটা হবে সাহসের পরীক্ষা। আপনি কি মনে করেন, সরকার কি পারবে সবার জন্য নিরাপদ নির্বাচন করতে, নাকি এই ভয় ভোটকে থামিয়ে দেবে? সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট পেতে সাথে থাকুন বিটিসি নিউজ এইচডির। ধন্যবাদ।